বিপক্ষ দলের পুরো স্কোয়াডের হারির খবর লিখে রাখা হয়েছিল গোলবারের পেছনে। অবিশ্বাস্য মনে হলেও আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ শেষে ঠিক এমন এক কড়া কাণ্ডই হাতে নাতে ধরে ফেলেছে আলবিসেলেস্তেরা। ভাইরে ভাই, আর্জেন্টিনার প্লেয়ার তো ব্যাগরি সব চোর চোর বললে তো ভুল হবে, এরা তো সব ডাকাত এবং টুকায়। ঠিক আছে, এরা ম্যাচের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে ঠিক আছে বিবেচনা করে এবং তদন্ত করে। ঠিক আছে, কেন বলছি, ইংল্যান্ডের ফেলে যাওয়া একটা বোতল, ঠিক আছে, বোতলের গায়ে ইংল্যান্ড কোন লেভেলের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান এ সাজায় রাখছিল। তারা যদি ম্যাচটা ট্রাইফিকারে যায় বা কোনো প্ল্যানটি শুট আসে, ঠিক আছে, তখন কিন্তু কে কোন ফর্মে গোল করার চেষ্টা করে বা কে কোন ফর্মে কিক করে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে লেখা আছে প্রত্যেকটা প্লেয়ারে। ঠিক আছে, বেশি কথা বলবো না, বসদের লগে খেলার জন্য তারা কোন লেভেলের প্রিপারেশন নিয়ে আসছিল। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখবো আছে টিম স্পোর্টস নেক্সট রিপোর্টে। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাইরে ভাই, নকল কাকে বলে তাই এবার ফুটবল মাঠে হারে হারে টের পাওয়া গেল। তাও আবার দু একজন নয়, প্রতিপক্ষ দলের পুরো স্কোয়াডের হারির খবর লিখে রাখা হয়েছিল গোলবারের পেছনে। অবিশ্বাস্য মনে হলেও আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ শেষে ঠিক এমন এক কড়া কাণ্ডই হাতে নাতে ধরে ফেলেছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষ হতেই যখন মাঠ জুড়ে জয় উদযাপনে মেতে উঠেছিলেন লিওনেল মেসিরা, ঠিক তখনই গোলবারের পিছনে তাদের চোখে পড়ে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতলটি। আর সেই বোতল হাতে নিতেই চক্ষু চরক গাছ আর্জেন্টাইন তারকাদের। বোতলের গায়ে লুকিয়ে রাখা গোপন ফর্মুলা। বোতলটি সাধারণ কোনো পানির বোতল ছিল না। সেমিফাইনালের ভাগ্য যদি টাইব্রেকারে গড়ায়, সেই আগাম প্রস্তুতি হিসেবে বোতলের গায়ে গোপন নোট বা চিটশিট আটা দিয়ে লাগিয়ে রেখেছিলেন পিকফোর্ড। সেখানে আর্জেন্টিনার প্রত্যেক পেনাল্টি টেকারের নাম এবং তারা সাধারণত গোলবারের কোন দিক দিয়ে শট মারতে পছন্দ করেন তার নিখুঁত নির্দেশনা লেখা ছিল। চলুন তাহলে আপনাদেরকে একটু দেখাই কি নির্দেশনা লেখা ছিল। প্রথমে যার নামটা চোখে পড়ে সে হচ্ছে লিওনেল মেসি, ফেক লেফট ড্রাইভ রাইট। এর পরের নামটি ছিল মন্টিয়েল, মন্টিয়েলের বেলায় ডাইভ লেফট। 3 নম্বরে যে নামটি সেটি হচ্ছে পারদেস, স্ট্যান্ড লেফট ডাইভ রাইট। এরপরে ম্যাকঅ্যালিস্টার, ডাইভ রাইট। এরপর এনজো ফার্নান্দেস, স্ট্যান্ড সেন্ট্রাল। গঞ্জালেস হোল্ড রিয়াক্ট। আলভারেজ ডাইভ লেফট। লাউতারো মার্টিনেজ ডাইভ লেফট। ডিপল স্ট্যান্ড রাইট মুভ সেন্ট্রাল ডাইভ লেফট। আলমাদা ফিল অন দ্য ডে। ওতামেন্ডি ডিসগাস রাইট ওভে লেফট। লোপেজ ডাইভ রাইট ট্রায়াল লেগ। পালাসিওস ডাইভ রাইট পজিটিভ স্টেপ গো। লো সেলসো ফেক রাইট ডাইভ লেফট। নিকোপাস ডাইভ লেফট। মেদিনা হোল্ড ডাইভ লেফট। বার্কো হোল্ড ডাইভ রাইট। লিসান্দ্রো মার্টিনেজ হোল্ড ডাইভ লেফট। মোলিনা স্ট্যান্ড রাইট ডাইভ রাইট। ট্যাগলিয়াফিকো ডাইভ লেফট। সিমিওনি ডাইভ রাইট। সেনেসি ডাইভ রাইট। রুল্লি ডাইভ লেফট। যাই হোক, পানির বোতলের গায়ে এভাবেই ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড লিখে রেখেছিলেন প্রত্যেক প্লেয়ারের পেনাল্টি চিটকোড। এই বোতল যখন হাতে আসে এনজো ফার্নান্ডেজ তা দেখে তো ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়নি, কারণ তিনি ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে পিকফোর্ড তার শটটি কোন দিকে আটকানোর জন্য অপেক্ষা করবে। সো টিম ফুটবল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, পিকফোর্ডের এই কাণ্ডটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। তো গাইস, দেখতে পেলেন ইংল্যান্ড কোন লেভেলের প্রিপারেশন নিয়ে আর্জেন্টিনাদের লগে খেলতে নামছিল। ঠিক আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্রত্যেকটা জিনিস আর কি তারা প্রিপারেশন নিয়ে তারা মাঠে নামছিল, কিন্তু শেষ টিকিটটা কিন্তু তারা পেল না। তো আর্জেন্টিনার হাতে গেল শেষ টিকিটটা, ফাইনালের টিকিট। ঠিক আছে, এত চেষ্টা, এত প্ল্যান সবকিছুই ভেস্তে গেল। আর এদের কথা চিন্তা করেন কোন লেভেলের মানসিকতা, কোন লেভেলের চিন্তা ভাবনা। প্রত্যেকটা ম্যাচে যে এইভাবে কামব্যাক করে এবং প্রত্যেকটা জিনিস এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মাঠের আনাচে কানাচে সব জায়গা থেকে তারা নজর রাখে। ঠিক আছে, কে কোথায় কি করছে কি না করছে। তো মানে অসাধারণ চিন্তা ভাবনা। ঠিক আছে, এরা কেমনে এরা টুকায় পারলো, আমি তো এটাই চিন্তা করছি। হ্যাঁ, তো যাই হোক, আসলে তাদের গোলকিপার খুব ভালো একটা ট্রিক্স খাটাচ্ছিল। হ্যাঁ, কিন্তু আসলে সেই ট্রিক্সটা কাজে লাগেনি। কেন লাগেনি? খেলাটা আসলে সেই পর্যন্ত গড়ায়নি। হ্যাঁ, তো যাই হোক, এ ছিল আজকের ভিডিওটা। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিও দেখার জন্য